আসসালামু আলাইকুম। কিছু একটা জিনিস পাইতে গেলে তোমার সবার আগে যে জিনিসটা করতে হয় ওই জিনিসটা নিয়ে তোমার একটা প্রপার প্ল্যান থাকা। অর্থাৎ আমার একটা জিনিস পাওয়া দরকার বা আমি একটা জিনিস অ্যাচিভ করতে চাই, সেক্ষেত্রে প্রথমতই দরকার কোন বিষয়টা, ওই বিষয়টা নিয়ে একটা প্রপার প্ল্যান। অর্থাৎ তোমার টার্গেট করতে হবে যে আমার এইটা দরকার। ধরো তুমি কি চাইতেছো, প্রথমত তোমার এটা আইডেন্টিফাই করতে হবে আমি কি চাইতেছি। যদি তুমি একটা পাবলিক ইউনিভার্সিটি পাইতে চাও বা ভর্তি হইতে চাও বা হচ্ছে তোমার চান্স পাইতে চাও, সেক্ষেত্রে তোমার প্রথমত বিষয় হচ্ছে ওইটার একটা টার্গেট করে নেওয়া, না আমার এটা পাইতে হবে। তোমার একটা ওইরকম ইচ্ছা শক্তি ক্রিয়েট করা। একটা জিনিস যখন তুমি নিজ থেকে একটা জিনিস যখন তুমি কি করবা, নিজ থেকে নিজের ডেডিকেটেড হয়ে একটা জিনিস যখন সেলফ মোটিভেশন, যেটা বলে সেলফ মোটিভেশন হয়ে যখন একটা জিনিস তুমি চাইবা, মন থেকে চাইবা, সেটা অবশ্যই তুমি পাবা। আর যদি মনে করো না আমি চাইতেছি না বা হচ্ছে আমার ইচ্ছা শক্তি কম, আমার ভালো লাগতেছে না, হইলে হোক না হইলে নাই, এরকম আসলে বিষয়টা হয় না। তো প্রথমত একটা কি করবা, টার্গেট ফিক্সড করবা, আমার এটা লাগবে, আমার এটা টার্গেট। তো টার্গেটের পিছনে তোমার কি করতে হবে, টার্গেটের পিছনে তোমার শ্রম দিতে হবে। শ্রমটা কিভাবে দিবা, শ্রমটা দেওয়ার প্রথম হচ্ছে তুমি নিজের সেলফ মোটিভেশন হবা। অন্যের মোটিভেশন দিয়ে আসলে কোনো কাজ হয় না। তুমি চারপাশের বিষয়গুলো দেখবা, চারপাশে আসলে কি ঘটতেছে। ধরো তোমার এলাকায় বা তোমার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে তারাও পড়তেছে, তুমিও পড়তেছো। এখন যদি মনে করো যে তারা অন্য জায়গায় চান্স পাওয়া যাইতে পারে বা পেয়ে যায়, ধরো সাপোজ একটা বছর চলে গেছে, অ্যাডমিশন পরীক্ষা শেষ, তোমার পাশে যে বন্ধু বান্ধব আছে তাদের চান্স হয়ে গেল, তোমার হলো না, তখন তোমার কি অবস্থা হইতে পারে। তো এটা একটু আগে রিয়েলাইজ করতে হবে যে আমি যদি এখানে ফেল করি বা আমি যদি এখানে কিছু একটা না হয়, সেক্ষেত্রে আমার উপর কি প্রভাব পড়তে পারে। আমার কি যে আত্মীয় স্বজন আছে বা হচ্ছে আদার্স যারা আছে, তাদের দেখে কি আমার খারাপ লাগবে বা তারা কি আমাদের কোনো রকম কিছু বলতে পারে। তো এটা তুমি প্রথমে বুঝবা যে আমার কি আসলে বিষয়টা লাগতেছে কিনা। প্রথমত টার্গেটটা করলে, টার্গেটটার পেছনে শ্রম দিবা, শ্রম দেওয়ার পেছনে এই বিষয়গুলো বিবেচনা করবা যে যদি না হয় বা যদি আমি এটা টার্গেট ফিল আপ না করতে পারি আমার কি হইতে পারে। তো প্রথমে তোমার দেখতে হবে ওই বিষয়গুলো, যে বিষয়গুলো আসলেই তোমার দরকার বা যে বিষয়গুলো তুমি চাচ্ছ। তো টার্গেট নিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে সাকসেসটা কিভাবে আসে, শুধু টার্গেটটা ফিক্সড করলেই তো হবে না, ওটা শ্রম দিতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে, পড়াশোনা করতে হবে, সবকিছু করতে হবে, তারপর না তোমার সাকসেস। তো ধরো তুমি এখন অ্যাডমিশন পরীক্ষার্থী, তোমার এখন কি করা উচিত, পড়াশোনা করা উচিত অবশ্যই। তো পড়াশোনাটা কিভাবে করবো, প্ল্যান মাফিক পড়বো আর কি। তোমার টার্গেট তো একটা আছে, তোমার একটা যে কোনো একটা টপ লেভেলের যে ভার্সিটি গুলো আছে ওইগুলো তোমার একটা লাগবে, এটা তোমার টার্গেট। ওই টার্গেট অনুযায়ী তোমার শ্রম দিতে হবে। শ্রমটা কিভাবে দেবে, অবশ্যই স্মার্টলি শ্রম দিতে হবে, পড়াশোনাটা ওইভাবে তোমার গুছাই নিতে হবে। যদি এটা না করো তোমার সাকসেস কি আসলে আসবে, আসবে না। তো সেই ক্ষেত্রে পড়াশোনার যে টপিক গুলা তোমার হইতেছে না, ধরো 3টা টপিকে তুমি পরীক্ষা দিতে হবে বা 4টা টপিকে পরীক্ষা দিতে হবে, ওই টপিক গুলার উপর তোমার কি ল্যাকিংস আছে, ওই ল্যাকিংস গুলা ধরে ধরে আগে শেষ করে ফেলবা। ওই ল্যাকিংস গুলো আগে শেষ করবা, সময় লাগুক, একদম বেসিক থেকে ক্লিয়ার করার চেষ্টা করবা। সময় যাইতেছে যাক, সমস্যা নাই। তোমার কথা হচ্ছে তুমি একদম বেসিক থেকে ধরে ধরে যে ল্যাকিংস গুলো আছে ওই ল্যাকিংস গুলো শেষ করবা। আর হচ্ছে অনেকে নতুন থাকে, নতুন কিভাবে শুরু করবে, কোন টপিক গুলা বেশি পড়বে বা কম পড়বে। নতুন যারা আছো তোমরা অ্যাডমিশনে যাওয়ার সময় যে কোনো একটা কি বলে যে প্রশ্ন ব্যাংক বলো বা আদার্স কিছু সলিউশন করলে বুঝতে পারবা যে তোমার কোন বিষয়গুলোতে দুর্বলতা আছে বা কোন বিষয়গুলো একদমই পারো না। ধরো ইংলিশে তোমার ল্যাকিংস আছে, তো কি করতে হবে, একদম বেসিক থেকে শুরু করতে হবে। বেসিক থেকে শুরু করে যে জায়গায় একদম তোমার বেশি পারতেছে না, শ্রম দেওয়া লাগবে আর কি। যেটা বেশি পারতেছো না ওইটা বেশি শ্রম দিবা। যখন তুমি একটা বিষয় নিয়ে বেশি পরিশ্রম করবা, ওই বিষয়ের উপর তুমি বেশি দক্ষ হবে, এটাই স্বাভাবিক। আর যদি তুমি মনে করো না আমি হচ্ছে পড়ার জন্য পড়বো, যতটুক মানে দরকার লাগতেছে, একটু দরকার লাগতেছে ধরো 50%, আমি পড়তেছি 30%, আমার কষ্ট লাগতেছে আমি ঘুমাই যেতেছি, এরকম করার দরকার নাই। যত স্কিপ করে এড়াই যাবা, ধরো হচ্ছে আমি একটা বিষয় পারি না, ধরো তুমি ইংলিশ পারো না, ইংলিশ যত স্কিপ করে যাবা তত এটা পরবর্তীতে তোমার জন্য আহ কি বলে কাল হয়ে দাঁড়াবে আর কি। তো যত দ্রুত সম্ভব তোমার যে জায়গায় ল্যাকিংস আছে ওই ল্যাকিংসটা শেষ করে ওই জায়গাটা আইডেন্টিফাই করে ওইটার উপর যথাযথ শ্রম দেওয়া ট্রাই করো। না হলে কিন্তু তোমার চান্স বলো বা কোনো একটা অ্যাচিভ করতে চাইতেছো ওইটা মিস হয়ে যাইতে পারে। তো প্রথমত হচ্ছে তোমার ল্যাকিংস কোথায়, ওই ল্যাকিংস গুলো দেখা, পাশাপাশি হচ্ছে পড়াশোনা করা, পড়াশোনা করে 1 সপ্তাহ পর পর বলো বা 1 মাস পর পর বলো রিভিশন দেওয়া। আমাদের মস্তিষ্ক কিন্তু দীর্ঘ সময় বিষয়গুলো ধরে রাখতে পারে না, সেই ক্ষেত্রে আমাদের বারবার রিভিশন দিতে হয়। একটা গবেষণায় বলছে এরকম যে তুমি যদি আজকে একটা টপিক শিখো,
কাল অবধি বা কাল থেকে 2 দিনের মধ্যেই তোমার 30% বা 40% ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, আরো বেশি ভুলে যায় ক্ষেত্র বিশেষে অনেক। যখন তুমি 1 মাস ওইটা না পড়বা, অর্থাৎ পড়ালেখা থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাবা, তখন তোমার মস্তিষ্ক ওইটা কিছুই থাকবে না। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, তুমি যতটুকু ইনপুট দিবা ততটুকু আউটপুটই পাবা। তো এই আউটপুটটা পাওয়ার জন্য বারবার কি করতে হচ্ছে, তোমার রিভিশন দেওয়া লাগতেছে। মস্তিষ্কটাকে তোমার বলে না জং ধরে ফেলছে মস্তিষ্কতে, তো ওইটা বারবার তোমার চাঙ্গা রাখতে হইতেছে। তো এটার পাশাপাশি কি করতেছে, একটা টার্গেট ফিক্স করে পড়াশোনা করলা, পড়াশোনার পাশাপাশি সপ্তাহ রিভিশন দিলা, অর্থাৎ তোমার মাথায় যাতে বিষয়গুলো থাকে। লাগলে তুমি একটু প্র্যাকটিক্যাল হও, প্র্যাকটিক্যালি বিষয়গুলো শিখো, তাহলে বেশি মনে থাকবে। ধরো জিকে হইতেছে না তোমার, জিকে যেগুলো মনে থাকতেছে না ওগুলো তুমি বিভিন্ন ভিডিওতে দেখো, বড় হচ্ছে ম্যাপে দেখো, ম্যাপে দেখে মনে রাখার ট্রাই করো। তো এই বিষয়গুলো হচ্ছে মূলত যারা হচ্ছে পরিশ্রম করতে পারে আর যারা বেশি পরিশ্রম করে তাদের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যায়। তখন তুমি বেশি বেশি পড়বা, প্রথমত মনে হইতে পারে কিছুই মনে থাকতেছে না, কিন্তু যখন তুমি বেশি বেশি পড়তে পড়তে একটা পর্যায়ে চলে যাবে, একদম নিজের যে ল্যাকিংস গুলো আছে এগুলো ধরে ধরে পড়াশোনা করবা, একটা পর্যায়ে গিয়ে দেখবা না তুমি তো ওইদিকে পড়ে আসছো, একটু হলে আমার মনে আসতেছে। 1 মাস বরাবরে দেখবা না এই টপিকটা তো আমি পড়ছিলাম, এই টপিক থেকে আমার 100% মনে থাকলে 50% মনে আসতেছে। তারপরে তুমি আস্তে আস্তে যত রিভাইজ দেওয়া শুরু করবা তত তোমার কাছে বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাবে। তো সাকসেস বলতে মূলত যারা পড়াশোনা করতেছে, অ্যাডমিশন পরীক্ষার্থীরা, তোমার প্রথমত হচ্ছে একটা প্ল্যান থাকবে, টার্গেট তো একটা কোর্স হয়ে যে আমার একটা ইউনিভার্সিটি লাগবে, সে অনুযায়ী তুমি একটা প্ল্যান মাফিক আগাবা। ওই প্ল্যানের উপর তোমার যথাযথ শ্রমটা দেওয়া লাগবে, বিশেষ করে বিশাল পরিশ্রম করা লাগবে। তো বিষয়ে অনেকেই হয় যে অ্যাডমিশনের আমাদের আগে যে সিনিয়র বাইরে ছিল তাদের কাছে শুনতাম যে পড়তে পড়তে একদম চোখ মানে খুলতে পারতো না, একদম অবস্থা এরকম হয়ে যেত ঘুমের ক্ষেত্রে, এত পড়াশোনা করতো। তো যাই হোক, পড়াশোনাটা সবটাই নিজের কাছে। তুমি যদি মনে করো যে আমার আসলে দরকার একটা ইউনিভার্সিটি বা হচ্ছে আমার একটা সাকসেস দরকার বিভিন্ন ক্ষেত্রে, তো সাকসেসের জন্য অবশ্যই ওইটার উপর তোমার শ্রম দিতে হবে। যদি শ্রম না দাও আসলে ওইটা নিয়ে তোমার কোনো আশা থাকা উচিত না, আবার ওইটা নিয়ে কোনো আফসোস করেও লাভ নাই যেহেতু তুমি শ্রম দাও নাই। তো পরিশ্রমের উপরে আসলে কোনো কিছু নাই, যত পরিশ্রম করবা তত বেশি তুমি শিখতে পারবা। যে বিষয়ের উপর বলো বা যে জিনিসের উপর তুমি বেশি শ্রম দিবা ওই জিনিসটা তোমার দ্রুত হবে আর কি। তো এই ছিল মূলত বিষয়। যারা অ্যাডমিশন বলো বা হচ্ছে অন্যান্য সেক্টরে সফলতা বা হচ্ছে ভালো কিছু করতে যাও, সেক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প নেই। যারা পড়াশোনা করতেছ, পড়াশোনা করার পাশাপাশি সপ্তাহে একবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা। মস্তিষ্ক থেকে অনেক কিছু আমাদের চলে যায় আর কি, দীর্ঘস্থায়ী থাকে না। তো দীর্ঘস্থায়ী করার জন্য একদম আরেকটা বিষয় করতে পারো, বেসিক থেকে পড়াশোনাটা তোমরা শুরু করতে পারো। বেসিক থেকে শুরু করলে কি হয়, তোমার মনে থাকবে বেশি। একদম একটা টপিক পড়তেছো, একটা টপিক উপর যা আছে সময় বেশি লাগুক, 3 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা যাই লাগবে, আমি একদম টোটালি শেষ করে দেবো। এটা নিয়ে তোমার পরবর্তীতে আর মাথা ঘামানো লাগবে না। তুমি পরবর্তীতে যখন দেখবে না এটা তো আমি পড়ছি, এটা পারতেছি, একবার দুইবার রিভাইজ দিলে বিষয়টা হয়ে যাইতেছে। আর যারা তোমরা গুচ্ছতে এক্সাম দিবা, গুচ্ছতে এক্সামের ক্ষেত্রে তোমাদের সময় মেবি 1 মাস বা হচ্ছে 1.5 মাসের মতো আছে, ঈদের পরে পরীক্ষা এপ্রিলের দিকে আর কি। তো তোমাদের এখন পড়াশোনা যারা মোটামুটি স্টেজে আছো, মূলত তোমাদের উচিত বেশি বেশি এক্সাম দেওয়া, প্লাস হচ্ছে বেশি বেশি রিভাইজ দেওয়া। আগেও অনেক অ্যাডমিশন পরীক্ষা দিছো বিভিন্ন ইউনিভার্সিটিতে, অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার ফলে বিষয়টা হচ্ছে কি, গুচ্ছ নিয়ে অনেকের আশা থাকে না। গুচ্ছ ঠিক আছে, গুচ্ছ দিব না, সেকেন্ড টাইম দিব। আর যাদের এখনই সেকেন্ড টাইম মানে লাস্ট স্টেজে আসো, অন্য কোথাও হয় না, আর সামনের বার আর তার টাইম তো নাই, তুমি তো দিতে পারবা না, সেক্ষেত্রে তোমাদের গুচ্ছটা টার্গেট করে একদম প্ল্যান ভাবে আগাই যাওয়া উচিত। আমাদের তোমার গুচ্ছের ক্ষেত্রে রিভিশন বেস প্লাস হচ্ছে এক্সাম বেস চলতেছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। এখানে তোমরা কমপ্লিট একটা প্যাকেজ পেয়ে যাবা গুচ্ছের জন্য যা দরকার, গুচ্ছের তোমার একটা সিট নিশ্চিত হওয়ার জন্য যা দরকার। এখানে আবার তোমার রিভিশন বেসের পাশাপাশি আমাদের এক্সাম বেস আছে, এক্সাম বেসেও তুমি চাইলে ভর্তি হয়ে নিতে পারো। এক্সাম বেসে 300 মার্কের একটা এক্সাম হবে, সবগুলা বিষয় এখানে দেওয়া আছে টপিক বাই টপিক, তো তুমি চাইলে এটাও দেখে নিতে পারো। তো যারা আসলে সফলতা বা সাকসেস বলতে তুমি ধরো একটা ইউনিভার্সিটি চান্স পাইতে চাইতেছো বা অন্য কোনো কিছু, এটার ক্ষেত্রে শর্টকাট কোনো ওয়ে নাই। তোমার সবটা বিষয় নিয়ে মোটামুটি পড়াশোনা করতে হবে বা সবটা বিষয় নিয়ে জানাশোনা থাকা উচিত। শর্টকাট ওয়ে খুঁজতে যাওয়া ধরা খাবা, শর্টকাট ওয়েতে যাওয়ার কোনো দরকারই নাই। অ্যাডমিশনে ধরো পার পেয়ে গেলা, শর্টকাট ওয়ে এইটা ওইটা করে কোনো মতে একটা ইউনিভার্সিটি পেয়ে গেলা, পরবর্তীতে কি করবা? তোমার চাকরি ক্ষেত্রে তো বিষয়গুলো লাগতেছে, ইংলিশ লাগতেছে, বাংলা লাগতেছে, পরে হচ্ছে জিকে লাগতেছে। তো সবগুলা বিষয় হচ্ছে তুমি যদি এখন থেকে
সবগুলা বিষয় একদম A to Z শেষ করে যাইতে পারো। ধরো এখন পড়ে গেলে পরে আমার 4 বছর পরে কি মনে থাকবে? আমি চাকরি যে সময় পড়ি মনে থাকবে না, কিন্তু ওইটা সম্পর্কে তোমার ধারণা আছে বিধায় তুমি একটু রিভিশন দিলে বা হচ্ছে যে পড়াশোনা করলে ওইটার উপর তোমার আয়ত্তে এসে পড়বে। তো যদি না শিখে যাও আবার তোমার নতুন করে পড়াশোনা শুরু করতে হবে। ধরো অ্যাডমিশনের সময় এক পড়াশোনা শুরু করছো, এটা আবার খেয়ে ফেলছো, 4 বছর পর আবার চাকরির জন্য পড়াশোনা করতে হবে। তো এই ছিল মূলত বিষয়। আর যারা হচ্ছে সেকেন্ড টাইম নিয়ে তোমরা চিন্তা ভাবনা আছে, সেকেন্ড টাইম দিবা, গুচ্ছে দেওয়ার চিন্তা ভাবনা নাই, বা ভালো কিনা ইউনিভার্সিটিতে এখন হয় নাই, সেকেন্ড টাইমের জন্য তোমরা চাচ্ছ যে ভর্তি হতে বা হচ্ছে নিজেকে এক্সাম দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড টাইমের জন্য তোমার প্রি বুকিং যে ব্যাচ এটা লঞ্চ হইতেছে, তোমরা চাইলে ওইটাও দেখতে পারো, সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ। তো এই ছিল মূলত বিষয়। তোমরা যারা হচ্ছে পড়াশোনাটা তোমাদের সবটাই নিজের উপর, আর পাশাপাশি হচ্ছে পড়াশোনাটা রেগুলারিটি মেনটেন করে পড়ার চেষ্টা করো। কনসিস্টেন্সি না থাকলে আসলে পড়াশোনাটা অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। তো প্রথমত তোমার তো একটা টার্গেট থাকবে, ওই টার্গেট অনুযায়ী তুমি আর কি শ্রম দিবা প্ল্যান মাফিক শ্রম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যে বিষয়গুলো তোমার রাখা উচিত, কোন বিষয়গুলো পড়া উচিত এগুলো রাখবা, ল্যাকিংস কোন বিষয়গুলো আছে ওগুলা নিচে তোমরা যত দ্রুত সম্ভব এগুলা শেষ করে ফেলো, কারণ আজকে না হোক কালকে হোক পরশু হোক তোমার এটা নিয়ে সাফার করতে হবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছো।